ॐ तापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। तव कथामृतं तप्तजीवनं कविर्भीडितं कलमशापम् श्रवणमंगलं श्रीमदाततं भुरिगिनन्ति ये भुरिदा जनाः। तव कथामृतं तप्त जीवनम। আমরা যারা সংসার তাপে দগ্ধ, যাদের জীবন তপ্ত, তারা আসি ঠাকুরের কাছে একটু জুড়ুতে। সেখানে আমাদের প্রথম প্রশ্নই থাকে, ভক্তির উপায় কি? ভগবানে কি করে ভক্তি হয়? মাস্টার মশাইয়েরও এই প্রশ্নই ছিল ঠাকুরের কাছে, আমরা জানি। তা সেখান থেকেই আমরা একটু পড়ছি ঠাকুরের কথা। মাস্টারমশাই বিনীতভাবে জিজ্ঞাসা করছেন, ঈশ্বরে কি করে মন হয়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু, এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে, কোণে ও বনে, আর সর্বদা সদ অসৎ বিচার করবে। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। মাস্টার আবার বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, সংসারে কিরকম করে থাকতে হবে? ঠাকুর বলছেন, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক। কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম, আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারের সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরের ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়। কিন্তু সংসারে ফেলে রাখলে এই মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। সংসার জল আর মনটি যেন দুধ। যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা হয় তাহলে ভাসে।
তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। বুঝেছ? ঠাকুর বলছেন যে খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মাক ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়। কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ডাকার মতো ডাকতে হয়। এই বলে ঠাকুর গান ধরিলেন, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। মন যদি একান্ত হও, জবাবিল্ল দল লও, ভক্তি চন্দন মিশাইয়ে মার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দাও। ব্যাকুলতা হলেই অরুণোদয় হলো, তারপর সূর্য দেখা দিবে। ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন। তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ের উপর টান, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর টান। এই তিন টান যদি কারো একসঙ্গে হয়, সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে হবে। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয় ভালোবাসে, এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করিয়ে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে। মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে। কখনো হেসেলে, কখনো মাটির উপর, কখনো বিছানার উপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকুক এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে। ঠাকুর বলছেন ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো। বলছেন তিন টান একত্র করতে হবে। তিন টান তো অনেক দূরের কথা। আমরা নিজেকে নিজে যদি প্রশ্ন করি, পাওয়া যায় কতটুকু টান ভগবানের দিকে আছে। একজন দার্শনিক বলেছিলেন, কেউ আমরা ভগবানকে চাই না, ভগবানকে কেউ ভালোবাসে না। ভগবানকে তাহলে কেন চাই? ভগবানকে উপায় হিসেবে চাই। আমাদের চাই কি? প্রথম জীবনে চাই আমরা সুখ চাই, ঐশ্বর্য চাই, এটা চাই, ওটা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, জমি চাই, টাকা পয়সা চাই, সোনা গয়না চাই, ছেলের চাকরি চাই, মেয়ের বিয়ে চাই, ইত্যাদি চাই। সে চাওয়ার মাধ্যম হিসেবে ভগবানকে চাই। সুস্বাস্থ্য চাই। যখন এটা ওটা চাইলাম, ঐশ্বর্য পেলাম, সবকিছু পেলাম, তারপরে দেখি কি যেন একটা নাই, তখন কি চাই? না, শান্তি চাই। এই শান্তি চাওয়ার জন্য তখন ভগবানকে ডাকি, কিন্তু তাও আন্তরিক ডাকি না, আন্তরিক ডাকি না। শান্তি কখন চাই? যখন আমরা মানে ভোগের চূড়ান্তের মধ্যে থাকি, আনন্দে থাকি, তখন কিন্তু শান্তি চাই না। যখন সেখানে গিয়ে খোঁচা খাই, গুঁতো খাই, তখন চাই, শান্তি চাই। তাও সবাই কিন্তু গুঁতো খেয়ে শান্তি চায় না। সংসারে গুঁতো তো অবিরাম খাচ্ছি আমরা। কজনের বৈরাগ্য আসে? কজনে ঠিক ঠিক আমরা বলি না এসব কিছু চাই না? বলছেন যে মানুষ শেখে তিনভাবে। সংসারটা যে অনিত্য, বা যে কোনো ছোটখাটো ব্যাপারে আমরা শিখি তিনভাবে। কেউ শুনে শেখে, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, আর কেউ আছে কোনোদিনই শেখে। শুনে শেখে, যে অমুকে খুব সংসার করে অনেক কিছু করেছে, তাও সে কষ্ট পেয়েছে, তা আমার যাতে কষ্ট না পাওয়া হয়, এটা যারা এবার শুনে শেখে তারা খুব উত্তম আধার। আর
যারা দেখে শেখে, অমুক বাবু ওই অমুকটা খেয়ে অমুকভাবে জীবন ধারণ করে সে জীবনের শেষে খুব কষ্ট পেয়েছে, ক্যান্সার হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, অথবা আমার যাতে ক্যান্সার না হয় তাই আমি আগের থেকে বাদ বিচার করে খাই ইত্যাদি করি। এটা হচ্ছে দেখে শেখা, শুনে শেখা, দেখে শেখা। এমনি সুখে থাকার জন্য তো একটু ট্রেনিং দরকার। তো ভগবান লাভ অনেক দূরের কথা, আমি জাগতিক ব্যাপারেই বলছি। জাগতিক ব্যাপারে আমরা জানি যে যথেচ্ছাচার করে খেলে আমাদের ক্যান্সার হবে, নয়তো নিজের পক্ষে সুগার হবে, ইত্যাদি হবে। তারপরে যখন খিদে না পায় তখনও যদি খাই, বেশি বেশি খাই, তাহলে সুগার হবে, তারপরে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হবে। মানুষ হচ্ছে, আসলে আমরা সবাই জানি যে ভোগে রোগ ভোগ, ভোগের রোগ ভোগ। তা প্রত্যেককেই আমাদের একটু ত্যাগ করা শিখতে হয়। কিন্তু আমরা ত্যাগ করতে কজনে শিখি? অনেকে শুনি যে ত্যাগ করার দরকার, যেমন যেখানে শাস্ত্র পাঠ হচ্ছে ইত্যাদি হচ্ছে, সেখানকার মূল কথা কি? একটাই কথা, ত্যাগ করতে শেখো মানুষ, ত্যাগ করতে শেখো। ত্যাগেই একমাত্র শান্তি। ত্যাগেন একম অমৃতত্ব মানুষ, মানে একমাত্র ত্যাগের পথে গেলেই মানুষ সে অমৃতত্বের লাভ করে। সে ত্যাগের পথে কিন্তু আমরা কি সহজে যাই? যেতে পারি? অনেকে জীবনে অনেক গুঁতো খেয়ে, সোজা বাংলায় যেটা বলে গুঁতো খাওয়া, আঘাত খাওয়া, আঘাত খাওয়ার ফলে ত্যাগে যায়। আমরা দেখি যে যে বিভিন্ন শাস্ত্র গ্রন্থ শুরু, তাও কিন্তু সেই গুঁতোর মাধ্যমে, বিষাদের মাধ্যমে। আমাদের গীতা শুরু হচ্ছে কিসের মাধ্যমে? বিষাদ যোগের মাধ্যমে। অর্জুন যখন সুখের মধ্যে আছে তখন তো তার মধ্যে আসলো না ভগবানের স্মরণ। যখন সে কষ্টের মধ্যে পড়লেন তখনও তার মধ্যে সেইভাবে আসলো না। যখন সে দেখলো যে আমাকে যুদ্ধ করতে হবে, আর যুদ্ধ করবো, প্রথম দিকে কিন্তু যুদ্ধ করবো ভালোই, বেশ যুদ্ধ করবো, বেশ উৎসাহ রয়েছে, যুদ্ধ করব। কিন্তু দেখলেন যে যুদ্ধ হলে কি হবে? অনেক লোক মরবে, আর যারা মরবে আমার পক্ষেও কিছু লোক মরবে, বিপরীত পক্ষেও কিছু লোক মরবে, আর দুই পক্ষে হচ্ছে আমার আত্মীয়জন। তাই অর্জুনের মধ্যে কিন্তু প্রথমেই কিন্তু বৈরাগ্য আসেনি। সে চাইছিল কি? সে রাজ্য ভোগ করতে চাইছে, কিন্তু তার জন্য পাপ করতে চাইছে না। মানে আমি ভোগ করব, কিন্তু তার জন্য কষ্ট স্বীকার করব না। তা মানুষ এই যে কোনোভাবে ভোগ করতে কিন্তু আমরা সবাই চাই, ভোগের পথে আমরা সবাই যেতে চাই। কিন্তু যখন সেটা ঠিক মতো অনুভব করি যে ভোগের পথে শান্তি নেই, ভোগের পথে শান্তি নেই, শান্তি আছে ত্যাগের পথে। আজকে আমরা যারা ঠাকুরের আশ্রয় নিয়েছি, ঠাকুরের কাছে আসি, একটু জিরুতে আসি, তারা একবারের জন্য হয়তো বুঝেছি যে হ্যাঁ, ত্যাগের পথেই শান্তি, ভোগের পথে শান্তি নেই। তাই আমরা ত্যাগের পথে এসছি, কিন্তু কতক্ষণ ত্যাগের পথে আমরা থাকতে পারি? ধরে রাখতে পারি না। আমরা যখন সুখে থাকি, আনন্দে থাকি, তখন ভগবানকে কেউ মনে করি না। যেমন সেই একটা মজার গল্প আছে না, যে শাশুড়ি আর বৌমা ওই ভাগবত কথা শুনতে গেছে। ভাগবত পণ্ডিত খুব ভালো ভালো কথা বলছেন, ত্যাগের কথা বলছেন। তা শাশুড়ি মা তখন বলছেন যে বৌমা, এই কথাগুলি শুধু শুনলে হবে না, এই কথাগুলোকে মনে রাখতে হবে আর জীবনে আচরণ করতে হবে। একটু ত্যাগ করতে শিখতে হবে, সেবা করতে শিখতে হবে। বাড়িতে যে গরিব দুঃখী যারা আসে তাদের মধ্যে নারায়ণকে দেখতে হবে, ভগবানকে দেখতে হবে, দেখে তাদের সেবা করতে হবে। ও আমার অল্প বয়স, কচি মন, সরল মনে সে সব কথাগুলো ঠিক ধরে নিয়ে এইবার ভাবছে হ্যাঁ ঠিক আছে, এখন থেকে তাহলে এগুলো আমি পালন করব। পরের দিনই বাড়িতে ভিখারি এসছে,
বৌমা সুন্দরভাবে সেই রেকাবিতে করে একটু চাল, আলু, একটু ঘি, 2 পয়সা ইত্যাদি নিয়ে সাজিয়ে গলায় কাপড়টা জড়িয়ে বেশ ভক্তি ভরে ভিখারির কাছে দিতে যাচ্ছে। তার মধ্যে নারায়ণ দেখছে, তার সরল মন। শাশুড়ি মা ডাক দিয়েছে, কি বৌমা কোথায় যাচ্ছ? না, এই ওনাকে দিতে যাচ্ছি। তোমাকে দিতে যাচ্ছে, এত কিছু কি? বলছে না, ওই কালকে আপনি বললেন না সবার মধ্যে নারায়ণ দেখতে, তাকে সেবা করতে, ভগবানকে দেখতে, আমি তাই সেবা করছি। বলছে ওইসব কথা শুনতে হয়, ঘরে এনে ঢোকাতে নেই। অত কিছু করতে গেলে আমার সংসার চলবে না, অত আধিক্ষেতা ছাড়ো। যেমন 2 পয়সা দিয়ে বিদায় দিতে তেমন দাও, অত কিছু করতে হবে না, ওসব শুনতে হয়। ওসব সাধু মহাত্মারা পারে, ওদের তো সংসার নেই, ওদের গতর খেটে আর পয়সা করে আনতে হয় না, ওরা পারে বড় বড় কথা বলতে। আমাদের অত কথা শুনবে না, শুনতে হয় অনেক কথা, কিন্তু মেপে পালন করতে হয়। এই হলো আমরা সাধারণত চলি হচ্ছে আমাদের বুদ্ধি দ্বারা চলি। এই বুদ্ধি দ্বারা চলি যখন একটু মেপে ঠেকে চলি, সংসার তো করতে হবে, সব কিছু করতে হবে। আবার যখন একটু ত্যাগের কথা শুনি, তখন আবার মনে মনে ভাবি না, কিছু কিছু ত্যাগ করতে হবে, কিন্তু কার্যক্ষেত্রে হয় না। ভিখারিকে দেওয়ার সময় আমরা দেখি যে ওই ছোট কয়েনটা আছে কোথায়, যেটা বাজারে চলে না, ওইটা ওকে দিই। হ্যাঁ, ঠিক আছে, খুব খারাপ লাগছে হয়, কিন্তু হ্যাঁ হয়। ওই যে মজার গল্প আছে না, যে বাড়িতে মাস্টার এসছে পড়াতে, তা মাস্টারমশাই দেখছে যে ওই দিনকে দুধ দিয়েছে, 1 কাপ দুধ দিয়েছে খেতে। তো মাস্টারমশাই অবাক হয়ে গেছে। আরে, ছাত্রকে জিজ্ঞাসা করছে, কি রে, তো মা যে দুধ দিয়েছে, ভালো দুধ তো। বলছে না, মা বললো বিড়ালের মুখ দিয়েছে, কি করি মাস্টারমশাই দিয়ে। আর একটা কথা ছিল যে উরু খই গোবিন্দায় নম, যখন ওই খই নিয়ে যাচ্ছে তখন হাওয়া দিয়েছে, তো খই উড়ে চলে যাচ্ছে। তো যার খই উড়ে চলে যাচ্ছে সে বড় চালাক, সে ভাবছে যে খইগুলো উড়েই যখন চলে যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে সে বলছে, একটু সংস্কৃত জ্ঞান আছে, উরু খই গোবিন্দায় নম, উরু খই গোবিন্দায় নম, উরু খই গোবিন্দায় নম। হ্যাঁ, উড়ে যেটা যাচ্ছে সেটা কি করবো, গোবিন্দকে দিয়ে দিই আমরা। এই হচ্ছে আমাদের। কিন্তু আসল কথা হচ্ছে ত্যাগ ছাড়া কিছু হবে না। আর ত্যাগ তখনই আসে যখন আমাদের দৃঢ় বিশ্বাস হয় সংসারটা অনিত্য। কিন্তু দৃঢ় বিশ্বাস সহজে কারো আমাদের হয় না, কারো দৃঢ় বিশ্বাস সহজে হয় না। আমরা হয়তো ক্ষণিকের গুঁতো খেয়ে কেউ কেউ সংসার ধর্ম ছেড়ে দিয়েও চলে আসি, সত্যিকার বাস্তব কথা। কিন্তু এসেও আবার বলছি ওই টকের জ্বালায় গৃহত্যাগ, তেঁতুল তলায় বাস। টকের জ্বালায় ঘর ছেড়ে এসে আবার আমরা তেঁতুল তলায় বাস করি। আসলে ওই শ্রীমা সারদা দেবীর জীবন সম্বন্ধে বলা হতো, আমরা হচ্ছি সংসার ছেড়েও সংসারী, আর শ্রীমা সারদা দেবী ছিলেন সংসারের থেকেও অসংসারী। এই সংসারের থেকেও অসংসারী হওয়ার মূল মন্ত্রটাই হচ্ছে ত্যাগ, ত্যাগ, ত্যাগ। আর ত্যাগ যদি আমার মধ্যে ঠিক ঠিক মতো না আসে, তাহলে ব্যাকুলতা আসবে না। আসলে কখন আমরা ত্যাগ করি, কেউ কাউকে কিছু শেখাতে পারে না। একটা সামান্য ছোট অভ্যাসও
আমরা নিজেকেই নিজে শেখাতে পারি না, তো অপরকে শেখাবো কি করে? আমরা বেশিরভাগ মানুষই নিজেকে নিজেই শেখাতে পারি না। ওই আমাদের অবস্থা হচ্ছে কি, আপনি শুতে ঠাই পায় না, শঙ্করাকে ডাকে। মানে আমরা নিজেকে নিজে শেখাতে পারি না, কিন্তু অপরকে শেখানোর চেষ্টা করি। তাহলে হয়তো বলতে পারেন, মহারাজ তাহলে আপনি এত কথা বলছেন কেন? আপনি যদি নিজেকেই শেখাতে কিছু পারছেন না। আমি শেখাচ্ছি না, আমি ঠাকুরের কথাগুলোই, ঠাকুর মা স্বামীজির কথাগুলোই একটু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে একটু তুলে ধরার চেষ্টা করছি। জাস্ট বলছেন যে ত্যাগ ছাড়া কিছু হবে না, কিন্তু ত্যাগকে দৃঢ়ভাবে ধরা, ত্যাগের পথকে দৃঢ়ভাবে ধরাও বড় কঠিন। ওই যে এক সাধু, সে খুব ত্যাগী সাধু, তিনি ওই নদীর ধার দিয়ে যাচ্ছেন, নদীর জলে দেখছেন আরে আরে কম্বল ভেসে যাচ্ছে। সে দেখলো না, শীত আসছে, আমার তো একটা কম্বলের দরকার, তাহলে ভগবানই আমাকে কম্বলটা দিয়ে দিয়েছে, যাই গিয়ে কম্বলটা নিয়ে গিয়ে কম্বলটা নেওয়ার জন্য নদীতে লাফ দিয়েছে, কম্বলটাকে গিয়ে ধরেছে, কিন্তু সে উঠে আসতে পারছে না। তখন আর এক সাধু, সে বলছে কি রে, কম্বল তো পেলি, নিয়ে উঠে আয়। বলছে আমি তো কম্বল ধরতে এসেছি, কিন্তু কম্বল আমায় ধরে বসেছে। কম্বল তোকে ধরে বসেছে, ছেড়ে দিয়ে আয়। বলছে আমি তো ছেড়ে দিচ্ছি, কম্বল তো আমার ছাড়ছে না। মানে আমরা, আমাদের দৃষ্টিটা যদি সাফ না থাকে, আমরা কম্বল মনে করে যাকে ধরেছি, আসলে একটা ভাল্লুক জলে ভেসেছি। ভাল্লুকটা জলে ভেসে যাচ্ছিল, আর সেই সাধু মনে করেছে কম্বল জলে ভেসে যাচ্ছে, গিয়ে সেই ভাল্লুকটাকে ধরেছে জড়িয়ে। যে বুঝতে পেরেছে ভাল্লুক, অমনি সে ছেড়ে দিয়েছে। ভাল্লুক তো খবাত করে ধরেছে তাকে, সে ছাড়বে কি করে? আমরা যখন বুঝতে পারি যে না, আমাদের জীবনে ত্যাগ দরকার, কিন্তু তার সঙ্গে আমাদের যে শরীর মনের নার্ভাস সিস্টেমের যে অ্যাসিমিলেশন ঠিক মতো হয় না। তারপর বুঝতে পারছি যে আমার এটা ত্যাগ করা দরকার, আমার এটা ত্যাগ করা দরকার, কিন্তু ত্যাগ করতে পারছি না। কারণ কি, আগের দিনই মনে হয় আমি এখানে বলেছিলাম সেই সুন্দর উদাহরণ, যে আমরা যখন বুঝতে পারি যে আমার এই ভোগের পথে আমি অনেক এগিয়ে গেছি, এখন এখান থেকে সরে আসার আমার দরকার, কিন্তু আমি সরে আসতে পারছি না। তার কারণ কি, আমার এই পঞ্চ ইন্দ্রিয় আমাকে সর্বদা ভোগের পথে আকর্ষণ করছে। আমি আমার সেই ইন্দ্রিয়গুলোকে ঠিক ট্রেনিং দিতে পারিনি। ঠিক ট্রেনিং কিভাবে হয়? অন্তরিন্দ্রিয় যদি ঠিক ভগবানের পাদপদ্মে যায়, অন্তরিন্দ্রিয় যদি ঠিকভাবে যায়। কিন্তু অন্তরিন্দ্রিয় ঠিকভাবে কখন যায়? একমাত্র তাঁর কৃপা হয়। তাঁর কৃপা কিভাবে হয়? গুতো খেলে, মানে বিষাদ আসলে, বিষাদ না আসলে আসে না। তো গুতো তো আমাদের অনেকেরই খায় জীবনে, কিন্তু আবার তো ঠাকুর বলছেন না সেই মজার কথা, যে অনেকেই, মানে খারাপভাবে নেবেন না ঠাকুরের কথাটাই, যে অনেক মায়েরাই যখন সন্তান প্রসব হয় তখন সেই যে প্রচন্ড যন্ত্রণা পায়, তখন সে বলে আর যাবো না স্বামীর কাছে, আর যাবো না স্বামীর কাছে। কিন্তু আবার বছর ঘুরতে না ঘুরতে আবার সন্তান প্রসব করে। এই যে আমাদের এটা কি, এটা প্রত্যেকটা মানুষ, আসলে তো আমরা কি প্রকৃতিগত জীব, এটা জীবের স্বভাব। জীবের স্বভাব হচ্ছে এই শরীরকে নিয়েই আমাদের জীবনটা কাটিয়ে দেওয়া। তা শরীরের স্বভাবই, শরীরের স্বভাবই হচ্ছে আহার, মৈথুন, এইগুলো। এটাকে পাপ বলা হচ্ছে না, কিন্তু এটা তোমাকে ভোগের পথে নিয়ে যাচ্ছে, মানে তোমাকে আবদ্ধ করছে, তোমাকে বদ্ধ করছে, তোমাকে
বদ্ধ করছে। এই উট কাটা ঘাস খায়, সে জানে যে কাটা ঘাস খেলে আমার মুখ দিয়ে দরদর করে রক্ত পড়বে, তবুও সে কাটা ঘাস খায়। আর যাদের একটু আধার ভালো, তারা তাদের খেয়েও দেখতে লাগে না, তারা দেখে যে অমুকে কাটা ঘাস খেয়েছে, অতএব তার মধ্যে রক্ত পড়েছে, আমি কাটা ঘাস খাবো না। অমুকে আমড়ার অম্বল খেয়েছে, তার অম্বল হয়েছে, টক ঢেকুর উঠেছে, অম্বল হয়েছে, দুদিন পরে গ্যাস্ট্রিক আলসার হবে, অতএব আমি আমড়ার অম্বল খাবো না। আমার পূর্বপুরুষ ইত্যাদি সবাই সংসার ধর্ম করেছে, কিন্তু শেষকালে কি পেয়েছে? সেই কষ্ট করেছে। আমি দেখেছি, দেখে আমি শিখেছি, আমি অতএব সংসার করব না। এই যে দৃঢ় প্রত্যয়, এই দৃঢ় প্রত্যয় আমাদের মধ্যে আসে না কেন? আমাদের মধ্যে আসে না হচ্ছে শরীর মনের শিথিলতার জন্য আসে না। আমাদের তো সবারই মন চায় যে আমরা একটু জপ ধ্যানে মন বসাই, মন বসিয়ে একটু জপ ধ্যান করি। কিন্তু জপ ধ্যানে কেন মন বসাতে পারি না? জপ ধ্যান করতে বসলেই তখন যত রাজ্যের কাজের কথা মনে পড়ে, তাই না? আবার যদি ফোনটা কাছে থাকে, ফোনটা যেন সেই সময় বেজে ওঠে। নিজের পক্ষে অন্য কারো একটা ফোন আসে, নয়তো একটা মেসেজ আসে, এই কে বুঝি মেসেজ দিল। আবার আজকাল অনেকে তো আমরা সেই ইয়েতে আছি, কি বলে ওই হোয়াটসঅ্যাপ, তারপরে আরো কি ফেসবুক, হ্যাঁ ইনস্টাগ্রাম, এইসব আছি, দেখি তো আমার কটা লাইক দিল, কটা কি হলো, এই ইত্যাদি করে আমাদের ব্যস্ত থাকার জিনিসের কোনো অভাব নেই। এই সমস্ত এই যে বাহ্যিক জিনিসগুলো, বাহ্যিক জগৎ সর্বদা আমাদের বহির্মুখী করছে। এই অন্তর্মুখী একমাত্র হওয়ার মাধ্যম হচ্ছে আমার ঈশ্বর, যিনি আমার হৃদয়ে আছেন। কিন্তু ঈশ্বরের বিশ্বাস কোথায় হচ্ছে? বিশ্বাস হচ্ছে আমরা এক ছাদের তলায় স্বামী স্ত্রী, কেউ 25 বছর, কেউ 30 বছর, কেউ 35 বছর থেকেও একে অপরকে বিশ্বাস করি না, করি না তো? একে অপরের সঙ্গে প্রাণ খুলে মন খুলে কথা বলি না। এই এত রাত হয়ে গেল, এখনো আসছে না কেন? ওনার তো এত দেরি হয় না। হ্যাঁ, কি জানি আজকাল কোথায় যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এসছে, আসার পরে ফোনটা বাইরে রেখে, ঘরের টেবিলে রেখে, সে হয়তো বাথরুমে গেছে স্নান টান করতে, ফোনটা তখন বেজে উঠল। দেখি তো আমি কে মেসেজ দিল। আরে বাবা, এটা আবার কে, কার মেসেজ দেখছি? এইভাবে একে অপরকে আমরা সন্দেহ করি, বিশ্বাস করি না। বিশ্বাস না করার কারণ, একের সঙ্গে এতদিন ধরে ঘর করছি, সুখে দুঃখে সমস্ত কিছু একসাথে, তাকে বিশ্বাস করতে পারছি না। যাকে সবসময়, আর ভগবানকে তো কোনোদিন দেখিনি, তাকে কি করে বিশ্বাস করব? যাকে দেখছি, যার সঙ্গে সবসময় থাকছি, তাকে বিশ্বাস করতে পারছি না, আর ভগবানকে বিশ্বাস করবো কি করে? এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের এত অবিশ্বাস কেন? আমাদের এত অবিশ্বাসের মূল কারণ হচ্ছে আমরা নিজের উপরে নিজে বিশ্বাস নেই, আত্মবিশ্বাস নেই। স্বামীজি বলছেন এই আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়, নিজের উপর নিজের দৃঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস ছাড়া মানুষ কখনো এগোতে পারে না। ঠাকুর বলছেন, একটু আগে আমরা বললাম, বিচার, বিচার করে দেখতে হবে এই বস্তুটি বা এই চিন্তাটি আমাকে শ্রেয়ের পথে এগিয়ে দিচ্ছে না ভোগের পথে এগোচ্ছে, আমাকে ঈশ্বরের পথে এগোচ্ছে না ভোগের পথে এগোচ্ছে। যদি অন্তরাত্মা আমাকে বলে, এক মুহূর্তের জন্য কখনো বলে না এটি ঈশ্বরের পথে আমাকে এগোচ্ছে না,
অতএব তাকে বিষবৎ পরিত্যাগ করতে হবে। বিষবৎ পরিত্যাগ কেমন পরিত্যাগ? কায় মন বাক্যে পরিত্যাগ। কায় মন বাক্যে পরিত্যাগ করতে গেলে আমাদের কি করতে হয়? আমাদের শরীর মনকে নার্ভাস ট্রেনিং দিতে হয়। ট্রেনিং দিতে হয়। এই ট্রেনিং দেওয়ার জন্যই উপযুক্ত সময় হচ্ছে অল্প বয়স। ঠাকুর বলছেন না গিরিশ ঘোষ সম্বন্ধে, ওই রসুনের বাটি যতই মাজা ঘষা করো তবু তার গন্ধ যায় না। গন্ধ যায় না। যারা আমরা অল্প বয়সে ভোগের মধ্যে থেকেছি, একটু অনিয়ন্ত্রিত জীবনযাপন করেছি, এবার বেশি বয়সে যদি আমরা ত্যাগের পথে আসি, সেই মনকে ট্রেনিং দেওয়া যায় না, কঠিন। যায় না, একেবারে যায় না যে তা না, ঠাকুর তারও পথ বলে দিয়েছেন। বলছেন যায়, রসুনের গন্ধ যায় যদি তাকে ভালো করে পোড়ানো যায়। আমাদেরও তাহলে আমাদের মনটা কিভাবে পড়বে? ওই ভগবানের কৃপায় যদি আঘাত যে তার দয়ার দান, যদি তিনি কৃপা করে আঘাত দেন এবং আমাদের অন্তর্চক্ষু খুলে দেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস হয় আজ থেকে আর আমি ভোগের পথে যাব না, ত্যাগের পথে যাব। এই ত্যাগের পথে যার আঘাত পেয়ে হোক, যেভাবেই হোক, ত্যাগের পথে যার মন যায়, সেই শ্রেয়ের পথে এগোতে পারে। সাধারণত ত্যাগের পথে মন কিভাবে যায়? বিভিন্ন রকম ভাবে মানুষের বিভিন্নভাবে যায়, কিন্তু খুব কঠিন। সাধারণ বেশিরভাগ মানুষই যায় না। অনেকে জীবনে বিভিন্নভাবে প্রতারিত হয়, আঘাত খায়, বা শারীরিকভাবে যে অসুস্থ হয়ে পড়ে, তারপরে অনেকে যায়, কিন্তু সে যাওয়াটা যাওয়া নয়। যার অল্প বয়সেই যায়, তার যাওয়াটা ঠিক যাওয়া হয়। আমরা তো খুব আমাদের ঠাকুরের যে প্রিয় গান ছিল একটা, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্নধন। তাহলে এই যে মনটাকে খুব ডুব দিতে ইচ্ছা করে, ভগবানের পাদপদ্মে আমরা খুব যে রামকৃষ্ণ চরণ সরোজে মজরে মোর মধুপ মোর, আমার এই মন মধুপ যেন রামকৃষ্ণ চরণ সরোজে মজে থাকে। এটা তো আমরা সবাই চাই, কিন্তু মজে কোথায় থাকে না কেন? গীতায় ভগবান বলছেন, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু প্রজায়তে সঙ্গাৎ সঞ্জাতে কাম কামাৎ ক্রোধবিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশাৎ ক্রমস্বতি। আমাদের সাধারণত মন ভোগের পথে চায়, এটা চাই, ওটা চাই, সেটা চাই, আমি তাকে ছাড়া বাঁচব না। এই যে ভোগের পথ, আমরা সাধারণত একটু বড় হতে না হতেই জগৎটাই ভোগের পথে চলছে, বাবা মা ভোগের পথে চলছে, তার সন্তানও ভোগের পথে যাওয়াই শেখে। কি করে? ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু প্রজায়তে। ছেলেটি বা মেয়েটি, বাবা মায়ের একমাত্র ছেলে বা একমাত্র মেয়ে, একটাই সন্তান, বাবা মা খুব করে তাকে যত্ন করে, মনে মনে খুব ইচ্ছা যে ছেলে বা মেয়েটি মানুষের মতো মানুষ হোক। সে ক্লাস 8-9 পর্যন্ত বেশ মন দিয়ে পড়াশোনা করত। ইদানিং তার 9-এ উঠে বা কিছু মনটা অন্যদিকে চলে গেছে। সে পড়তে বসেছে, কিন্তু তার বইয়ের দিকে মন নেই। মা বা বাবা একটু বুঝতে পারছে। সে কি করছে? সে হয়তো অন্য কারোর সঙ্গে নতুন আলাপ হয়েছে, তার ছবিটাই বইয়ের মধ্যে দেখে তারই ধ্যান করছে। বা আজকাল তো মোবাইল ফোন আছে, তার মধ্যে তার বিভিন্ন মেসেজগুলো, তার ছবিগুলো, বিভিন্ন কিছু ওই সেই দেখে, তাই নিয়েই তার কাটছে।
ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, মানে আমরা এই অল্প বয়সী ছেলেটি বা মেয়েটির উদাহরণ দিলাম এখানে, আমাদের বড়দেরও তাই হয়। যে কোনো একটা কিছু যদি প্রতি আমরা আকর্ষিত হয়ে পড়ি, সেইটা নিয়েই থাকি সবসময়। সেটা সাধারণত সব ভোগের জিনিসই হয়। আজকাল মোবাইল ফোনের মধ্যে তো নাই এমন কিছু নাই, আমি ওটাকে বলি মায়া বীজ। আর ইন্টারনেট মানে মায়ার জাল, মায়ার জালের মধ্যে আমরা সব, গোটা বিশ্বটা আছে, তার একটা কিছু পেয়ে যাচ্ছে মায়া বীজের মধ্যে, মানে বাংলায় যেটা বলছে মুঠোফোন। মুঠোফোনের মধ্যে, এক মুঠোর মধ্যে আমরা গোটা জগৎটাকে পেয়ে যাচ্ছি। গোটা জগৎটাকে পেয়ে আমরা তাকে ভোগ করার চেষ্টা করছি, কিন্তু আসলে করছি কি, নিজে ভোগের সামগ্রী হয়ে যাচ্ছে। আমি ভাবছি মোবাইল ফোনে সব তো বিনা পয়সায় পাচ্ছি, ওই একবার রিচার্জ করেছি সব পেয়ে যাচ্ছি, একটু নেট মানে অপচয় করবো না, সব ভালো করে খরচা করবো। যত কিছু ভালো ভালো জিনিস হয়, আমেরিকায় কি ঘটছে, রাশিয়ায় কি ঘটছে, এখানে কি ঘটছে, সব দেখে ছাড়বো। কিন্তু আসলে আমি কিন্তু বিক্রি হয়ে যাচ্ছি। কি বিক্রি হচ্ছে? আসলে আমার যে মূল্যবান সময়টা চলে যাচ্ছে। আর ওই মোবাইল ফোন ইত্যাদিতে করে কি, আমাদেরকে অশান্ত করে দেয়। আমরা স্থির চিত্তে কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারি না। অনেক সময় দেখা যায় না যে ওই মোবাইল ফোন থাকার জন্য সে ওই নিয়েই আছে, আর এইদিকে সন্তানকেও সে পালন করতে পারছে না। সন্তানটা অন্যদিকে চলে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা কিছু হলো, অনেক কিছু হয়। কিন্তু এত কিছু জেনেও আমরা ওই ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, আমি বুঝতে পারছি মোবাইল ফোনটা আমার সারাদিনের মধ্যে অনেক ঘন্টা কেটে নিচ্ছে, অনেক সময় নিয়ে নিচ্ছে, তবু সেটাকে ত্যাগ করতে পারছি না। কেন পারছি না? বা ওই ছেলেটি বা মেয়েটি যার ফটো দেখছে, বাবা বা মা হয়তো তাকে বোঝাচ্ছে যে মা, তোর বাবা তো তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, মা তুই আমার মেয়ে হোস আর ছেলে হোস, যাই হোস, তুই আমার একমাত্র সন্তান, তোকে তো আমরা সেইভাবে পালন করি, তোকে কিন্তু অনেক বড় হতে হবে। তোর বাবা দেখ কত কষ্ট করে, কত বেশি টাকা খরচা করে তোর টিউশন মাস্টার রেখে দিয়েছে, তুই মন দিয়ে পড়াশোনা কর, ফার্স্ট সেকেন্ড হতে হবে তোকে স্কুলে, তারপরে কলেজে যেতে হবে, ডাক্তার হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে, তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। কিন্তু এত কিছু আমরা জানি, সে মেয়েটিও বুঝতে পারছে যে আমার পড়াশোনায় কিছুদিন ধরে ক্ষতি হয়ে যাচ্ছে অমুক ছেলেটির পাল্লায় পড়ে, তার ছবিটা নিয়ে, তার কিছু নিয়ে আমি পড়তে বসেও ডুবে যাচ্ছি, আমার সময় নষ্ট করছি, কিন্তু সরে আসতে পারছি না। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, তার প্রতি আমার একটা সঙ্গ, আসক্তি এসছে। সঙ্গাত সঞ্জাতে কাম, সঙ্গ থেকে এবার কাছে কি কাম, তাকে না পেলে বুঝি আমি আর বাঁচব না, সেটাই আমার জীবনের সব। সঙ্গাস্তেষু উপজায়তে, সঙ্গাত ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাত সঞ্জাতে কাম, কামাত ক্রোধ অভিজায়তে, কাম থেকে আবার ক্রোধ আসলো কেমন করে? যখন বাবা বা মা দেখছে যে মেয়েটা তো নিয়মিত স্কুলে যাচ্ছে না, কলেজে যাচ্ছে না, পড়াশোনা ঠিক মতো করছে না, বকাটে হয়ে যাচ্ছে, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাও তো খুব খারাপ দিয়েছে, তখন তাকে বাধা দিয়ে, তাকে বললো তোকে ঘর থেকে বেরোতে হবে না, পড়তে যাবি আমি সঙ্গে করে নিয়ে যাব, মা বললো আমি নিয়ে আসবো, আর তো ঘর থেকে বেরোতে হবে না, ঘরের মধ্যে আটকে রাখলো, ইত্যাদি করলো। তখন সে দেখলো, আরে বাবা, আমি আমার প্রিয়তমকে, আরে কি বলে, প্রাণেশ্বরকে এই ডাকিনী যোগিনীর জন্য পাবো না। বাবা মা যে তাকে তিলে তিলে এত বড় করেছে, সে আজ হয়ে গেছে ডাকিনী যোগিনী। আর যে যাকে দুদিন আগে চিনত না, সে হয়ে গেল প্রাণেশ্বর, প্রাণারাম, আরো কত কি। এবার হলো কি, তার মধ্যে আসলো কি, কামাত ক্রোধ অভিজায়তে, যদি আমাকে বাধা দেয় তাহলে আমি দেখে নেব। খবরের কাগজ খুললে দেখা যায় না যে এই বাবা মা বাধা দিয়েছে,
যে ইন্টারকাস্টের ছেলেকে তুই বিয়ে করতে পারবি না, ইত্যাদি পারবি না। মেয়ে করলো কি, তার সঙ্গে একসঙ্গে হাত মিলিয়ে বাবা মা দুজনকে খুন করে বেরিয়ে চলে গেল। এই কামাদ ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহা স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ ক্রমশতি। আমরা যদি অতি মাত্রায় ভোগের বস্তুর প্রতি আসক্ত হয়ে পড়ি, আমাদের আসক্তি যদি অতিমাত্রায় আসে, ওই কামাদ ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহ রূপে আমাদের মধ্যে মোহ চলে আসে। সম্মোহা স্মৃতি বিভ্রম, তখন তার মধ্যে স্মৃতির বিভ্রম হয়। স্মৃতির বিভ্রম হয়, স্মৃতির বিভ্রম বলতে মানে আমি কার ঘরের ছেলে বা কার ঘরের মেয়ে, আমার বাবা মার জন্য কত কষ্ট করেছে, আমার বাবা মা আমাকে দিয়ে কত স্বপ্ন দেখে, আমার বাবা হয়তো বড়লোক হতে না পারে, কিন্তু আমার বাবার সমাজে একটা সম্মান আছে। আমি যদি যে কোনো একটা কাজ করি, ছোট কাজ করে ফেলি, তাহলে বাবা মার সম্মান নষ্ট হবে। এই সমস্ত কিছু ভাবনা চিন্তা আমাদের মাথা থেকে চলে যায়। এটা একটা উদাহরণ দিলাম। এই সমস্ত ব্যাপারটাই তাই। আর যা কিছুর মূল হচ্ছে এই নিজের বিশ্লেষণ করা, যে আমি যে কাজটি করতে যাচ্ছি কায় মনোবাক্যে, মানে আমার শরীর দিয়ে আমি কাজ করছি, আমার মন দিয়ে আমি কাজ করছি, আমার বাক্য দিয়ে একটু কাজ করছি। কায় মনোবাক্যে আমি কাজ করছি। সেই কাজটা আমার চিন্তা, আমার মুখের কথা ইত্যাদি দিয়ে আমি ঈশ্বরের পথে এগোচ্ছি না সে ভোগের পথে এগোচ্ছি। আর আমার কাজের দ্বারা, আমার বাক্যের দ্বারা, আমার চিন্তার দ্বারা আমি কারো ক্ষতির কারণ হচ্ছি না তো, কাউকে কষ্ট দিচ্ছি না তো। গীতায় ভগবান বলছেন যে অপরকে কষ্ট দেয় না এবং অপরের দ্বারা কষ্ট পায় না, সেই হচ্ছে আমার প্রিয় ভক্ত। আমাদের যে কোনো কাজ কর্ম ইত্যাদি একটু ভাবনা চিন্তা করে, একটু নিজেকে বিশ্লেষণ করে করা উচিত। বলছেন যে আমি যে কাজটি করছি সেই কাজটিতে অন্য কাউকে কষ্ট দিচ্ছি না তো। কষ্ট মানুষকে কিভাবে দেওয়া যায়? শারীরিক কষ্ট দেওয়া যায় আর মানসিক কষ্ট দেওয়া যায়। আমি শারীরিক কষ্টও দেব না, মানসিক কষ্টও দেব না। আমি যে চিন্তা করছি, আমি অপরের অকল্যাণ চিন্তা করছি না, আমি নিজের স্বার্থ সিদ্ধির জন্য অপরের অকল্যাণ চিন্তা করছি না তো। ভগবান সব সহ্য করেন, কিন্তু সবার হৃদয়ে তো সে ভগবান আছেন। অর্থাৎ তার সন্তান, তাহলে আমরা সবাই তার সন্তানেরকে যদি অন্য কেউ কষ্ট দেয় সেটি ভগবান সহ্য করেন না। কায় মনোবাক্যে আমি কাউকে একটি কথা বললাম, কথার মধ্যে কিন্তু বিরাট শক্তি আছে, শব্দ শক্তি। তো এই কথার শক্তি দিয়েই, এই মন্ত্রের শক্তি, মানুষের ভেতরে যে সুপ্ত শক্তি তাকে জাগিয়ে তোলা যায়। আবার এই কথার মধ্যে সাহায্যেই মানুষকে এমন আঘাত করা যায় যে আঘাত সে সারা জীবন ভোলে না আছে। তা মানুষকে কখনো তাই কায় মনোবাক্যে কোনো কষ্ট দিতে নেই, যে কষ্ট তার ভেতরে যিনি আছেন সেই অন্তর্যামী ঈশ্বরই পাচ্ছেন। তা আমরা যারা ঈশ্বরের পথের পথিক তাদেরকে চিন্তা করতে হবে যে এই বিভিন্ন যে দিকগুলো আছে। একটা দিক হলো কি, প্রথমে
আমি ভোগের পথে যাচ্ছি না ত্যাগের পথে যাচ্ছি, এটা নিজেকে বিশ্লেষণ করতে হবে। 2 হচ্ছে আমার এই যে চিন্তা ভাবনা কাজ কর্ম ইত্যাদি আমাকে ঈশ্বরের দিকে নিয়ে যাচ্ছে, ঈশ্বরের থেকে পিছনে করে দিচ্ছে, বিপরীত পথে নিয়ে যাচ্ছে। এগুলো বিচার বিশ্লেষণ করতে হবে। এই আত্মবিশ্লেষণ আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের আদর্শিত পথ হচ্ছে জ্ঞানমিশ্রা ভক্তির পথ। জ্ঞানমিশ্রা ভক্তি মানে ঈশ্বর সম্বন্ধে জানবো, সঙ্গে একই সঙ্গে প্যারালাল ভাবে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাসও দিন দিন বাড়াবো, সজ্ঞানে বাড়াবো, সজ্ঞানে বাড়াবো। আমার ঈশ্বর সম্বন্ধে ধারণা আগে পরিষ্কার থাকতে হবে। আর ঠাকুর বলছেন ঈশ্বরের সঙ্গে একটা তুমি আমি সম্পর্ক করতে হবে। আর কি বলছেন? তার সঙ্গে তুমি আমি সম্পর্ক করলাম সরলভাবে, তার কাছে প্রার্থনা। আর কি বলছেন? তার নাম গুণগান করা, তার কাছে প্রার্থনা, আর সাধু সঙ্গ। আর কি বলছেন? নির্জন বাস। এইগুলো কি করছে আমাকে? এইগুলো প্রত্যেকটা কাজই দেখবেন আমাকে আত্মবিশ্লেষণে সাহায্য করছে। ঈশ্বর কোথায় আছেন আসলে? যখন আমরা নিম্ন থাকের ভক্ত থাকি তখন আমরা দেখি কি ওইখানে ঈশ্বর, অর্থাৎ ঈশ্বরকে শুধু ওই মূর্তিতে বা পটে আমরা, এটা খারাপ নয়, এটা একটা ধাপ। এর থেকে আরো যখন উচ্চ ধাপে উঠি তখন দেখি কি ঈশ্বর আমার ভেতরে, আমার ভেতরে ঈশ্বর আছে। তারপরে আরো উচ্চে যখন উঠি তখন দেখি আসলে সবার ভেতরে সেই ঈশ্বরই আছে। তারপরে আরো উচ্চে যখন উঠছি তখন দেখছি সবার ভেতর বাহির বলে কোনো কথা নাই, সবকিছুই আসলে ঈশ্বর। ঈশ্বর ছাড়া অন্য আর কোনো কিছু নাই। এই যে 4টি ধাপ হলো, এই ধাপগুলোকে আগে আমাকে তত্ত্বগতভাবে বুঝতে হবে, মনের দিক থেকে আমাকে দৃঢ় ধারণা করতে হবে, আর ঈশ্বরের সঙ্গে একটা তুমি আমি সম্পর্ক করতে হবে। ঠাকুর বলছেন একটা তুমি আমি সম্পর্ক করতে হবে। আমরা প্রথমে ঠাকুরের আশ্রয় যখন এসে গেছি, ঠাকুরের সেই ছবির কাছে বা মূর্তির কাছে সকাল সন্ধ্যা বসি, বসে জপ ধ্যান করার চেষ্টা করি। এই ঠাকুরের মূর্তি বলতে শুধু ঠাকুরের মূর্তি না, আমাদের বলা হচ্ছে 3 এক 1 3, অর্থাৎ ঠাকুর মা স্বামীজি। যেমন বেলপাতার 3টে ফলক থাকে, ত্রিশূলের 3টে ফলক থাকে, তেমন আমাদের ঠাকুর মা স্বামীজি। এই ঠাকুর মা স্বামীজি সম্বন্ধে আমাদের একটা নিজের মতন একটা ধারণা, একটু স্বচ্ছ ধারণা করতে হবে, এবং তার সঙ্গে আমার সম্পর্ক কি, আর তিনি কি জন্য এসেছেন, তিনি কি জন্য এসেছেন, আর কতদিন স্থূল শরীরে এই ধরাধামে ছিলেন, আর এখন কি তিনি নেই, স্থূল শরীর ছেড়ে চলে গেছেন মানে কি এখন নেই, এখন তিনি থাকলে কোথায় আছেন, এবং তার সঙ্গে আমাদের সম্পর্ক কি, তাকে আমি প্রাণের কথা মনের কথা এগুলি কিভাবে জানাবো। এইভাবে যদি আমার ধ্যানের বস্তু একটি আলাদা কি এই যে ঠাকুরকে করতে পারি, আমার ধ্যানের বস্তু যদি আমি ঠাকুরকে করতে পারি, তাহলে আমার ওই ধ্যায়তে বিষয়ান পুরুষ সঙ্গস্য উপজায়তে অন্যদিকে মন যাবে না।
সংসারের ভোগের বস্তুর দিকে মন যাবে না, তখনই যাবে ত্যাগের দিকে মন। তাহলে ঠাকুরকে ধ্যানের বস্তু করব কেমন করে? ঠাকুরকে ধ্যানের বস্তু করা মানে তার সঙ্গে একটু আমাকে সময় দিতে হবে। প্রথম তার সঙ্গে আমাকে যতটা পারি সময় দিতে হবে। সময় দিতে গেলে কি করতে হবে বলছেন ঠাকুর? বলছেন এই সময় আমি যত দিতে পারবো দেখব তত বেশি আমার এই ভেতরে আনন্দ বেশি উৎসাহিত হচ্ছে, তত বেশি তার দিকে এগিয়ে যাচ্ছি। আর এটাকেই বলছে ভক্তি। ভক্তি আলাদা অন্য কিছু নয়। তত তার সঙ্গে আমার সম্পর্কটা হচ্ছে আপনার সম্পর্ক, নিজের জনের সম্পর্ক হচ্ছে। এই ভক্তি নিজের ভেতরে নিজের ভক্তি বাড়াবো কেমন করে, সেটাই এই প্রথমে বললাম। কি বললাম? তার নাম গুণগান করো, তার কাছে প্রার্থনা করো, আর কি বলছেন? সাধু সঙ্গ করো, আর কি বলছেন? নির্জন বাস করা, আর সর্বোপরি বিচার করা। তার নাম গুণগান করা বলতে প্রথম নাম গুণগান কেমনি এমনি আসবে? আমি সারাদিন বিভিন্ন ভোগের বস্তুর মধ্যে থাকছি, রাস্তায় বেরোতে লাগবে না, ঘরে বসেই এখন সমস্ত কিছু ওই সারাদিন হিন্দি গান বা চটুল গান ইত্যাদি অনেক কিছু পাচ্ছি। আর আমাদের তো মনটা তো ওই দিকেই আছে। তো সেই মনটাকে ঘুরিয়ে এনে তার নাম গুণগান করতে গেলে ওই প্রথম তার কাছে নিয়মিত বসা অভ্যাস করতে হবে। একদম ঘড়ি ধরে নিয়মিত বসা অভ্যাস করতে হবে। আর এই বসাটা যে যত অল্প বয়স থেকে করবে, আর আন্তরিক প্রার্থনাটা যে যত অল্প বয়স থেকে শুরু করবে, তারা তত বেশি এগোবে। ঠাকুর বলছেন ওই ছোকরারা হচ্ছে নতুন হাঁড়ি, তাতে দই বসালে তাড়াতাড়ি দই বসে। তা বলে কি আমাদের হবে না? আমরা যারা মানে জীবনের শেষ দিকে এসে গেছি তাদের কি হবে না? হবে। আরো বেশি একটু শক্ত করে তাকে ধরতে হবে, তাকে আরো বেশি শক্ত করে ধরতে হবে। আর মনে মনে জানতে হবে তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণম তমেব সর্বং মম দেব দেব। তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার বিদ্যা, তুমি আমার ধন সম্পদ, তুমি আমার সব। তোমায় ছাড়া আমি কিছু জানি না, তোমাকে ছাড়া কি চাই না। এটা যেমন তাকে বলতে হবে, তেমন আবার নিজেকে বলতে হবে। আমি বলে ফেলেছি যে তুমি ছাড়া আর আমি কিছু চাই না, কিন্তু আমি কি সর্বদা বিচার করে দেখি যে সর্বদা তাকেই চাই কিনা? আর তিনি বলেছেন কি, যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যদি ছাড়ে না পাস তার ওই দাসের দোষ। যারা দেখবেন সত্যের পথে যাওয়ার চেষ্টা করছে, ভগবানের পথে যাওয়ার চেষ্টা করছে, তারাই বেশি কষ্ট পায়। আর যারা ভগবানকে ভুলে যাচ্ছে তারা বেশ আছে, 2 নম্বরই টাকার গদিতে শুয়ে আছে, বেশ আছে, হ্যাঁ ভালো আছে। এ তো সেই শ্রীকৃষ্ণের জীবনের ঘটনা আছে। শ্রীকৃষ্ণ আর নারদ বেরিয়েছেন, তা বেরিয়ে এক ধনীর বাড়িতে গেছেন। ধনী তাকে পাত্তাও দেয়নি, শ্রীকৃষ্ণকে পাত্তাও দেয়নি। শ্রীকৃষ্ণকে পাত্তা দেয়নি, কিন্তু ধনীকে আশীর্বাদ করে আসছেন শ্রীকৃষ্ণ যে তোমার আরো ধন সম্পদ বাড়ুক। এরপরে ঘুরতে ঘুরতে এক গরিব বিধবা, এক অতি গরিব এক বিধবা বৃদ্ধা তার কাছে গেছে। তার সম্বল বলতে একটা মাত্র গরু আছে, আর কিছু নেই, দাবি। তিনি তার সে দুধ দিয়ে এটা ওটা করে পায়েস করে
ভগবানকে খাইয়েছেন। ভগবান খেয়ে খুব খুশি। খেয়ে দে শেষকালে ঘুরিয়ে আসার সময় বুড়িকে আশীর্বাদ করছেন, কি না তোর গরুটা মরুক তাড়াতাড়ি। নারদ বলছেন, আরে তুমি তো আচ্ছা লোক, যে তোমাকে এরকম অসম্মান করলো, কিছু দিল না, খাওয়ালো না, অসৎ পথে পয়সা আয় করে ইত্যাদি, তাকে তুমি বললে তার ধন সম্পদ আরো বাড়ুক। আর এই বুড়ি তার যথাসম্ভব দিয়ে, যথাসম্ভব সবকিছু দিয়ে তোমার এত আদর আপ্যায়ন করলো, সেবা করলো, আর তার যে সম্বল যেটুকু তাও বললে তুমি মরুক, তোর গরুটা মরুক, তুমি কেমন ভগবান? নারদ, তুমি জানো ওই যে ধনী, তারা তো ধন সম্পদ নিয়ে আছেই, আমাকে ভুলে তো এমনিতেই আছে। আর বুড়ির 3 কুলে আর কোনো বাধা নাই, বাধা থাকতে ওই গরুটা শুধুমাত্র আছে, ওই গরুটা আছে। ওই গরুটা মরলে ও আমার কাছে যেতে পারবে, তাই ওকে আশীর্বাদ করলাম। আজকে আমরা যারা ভগবানের পথে এগোনোর চেষ্টা করি, আর তাদের আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে সাধুদের দেখি রোগ শোক বেশি, সাধুরা দেখি ভোগে বেশি। তার অনেক কারণ আছে। আমার স্থূল বুদ্ধিতে আমি যেটুকু বুঝি, প্রথম কথা হচ্ছে শ্রীমা সারদা দেবী বলে গেছেন যে যার শেষ জন্ম তাকে একটু ভুগতেই হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সাধুদের তো আর কোনো সম্পদ নাই, শুধুমাত্র শরীরটাই আছে। এই শরীরটা দিয়েই তো ট্যাক্স কাটছে। ট্যাক্স আছে না, আগের আগের জন্মে ট্যাক্সগুলো আছে না, এই ট্যাক্সগুলো ক্লিয়ার হচ্ছে, ট্যাক্স দিয়ে ক্লিয়ার হচ্ছে। আরো অনেকে অনেক রকম বলেন, যেমন আমাদের বলা হয় যে এই ঠাকুর যে জীবনে এত কষ্ট পেলেন, এই ক্যান্সার রোগ ইত্যাদি, ওই গিরিশ ঘোষ ইত্যাদি, তাদের পাপ ইত্যাদি নিয়ে এরকম হয়েছে। আমাদের এমনি সংঘ জীবনে দেখা যায় যে ভাইস প্রেসিডেন্ট মহারাজ যতদিন আছেন ততদিন মোটামুটি শরীরটা ভালো আছে, বা যবে থেকে দীক্ষা দিতে শুরু করছেন তবে থেকে রোগ শোক জ্বালা যন্ত্রণা বেশি। তার কারণ বলা হয় নাকি ওই সবার যাদের দীক্ষা দিচ্ছেন তারা তো সবাই পায়ে মাথা ঠুকে প্রণাম করা ইত্যাদি করে টোরে, তার থেকে রোগ শোক ওইভাবে জ্বালা যন্ত্রণা সব ওই দিকে সঞ্চার হচ্ছে। প্রভু মহারাজ, রামকৃষ্ণ মঠ মিশনের 10ম প্রেসিডেন্ট মহারাজ, প্রভু মহারাজ, তিনি ওই ট্রেনিং সেন্টারে এক ব্রহ্মচারী এসছেন, তার খুব শ্বাসকষ্ট, খুব কষ্ট। তা ব্রহ্মচারী মনে মনে ভাবছে যে আমার এত কষ্ট, গুরুদেব যদি আমাকে একটু আশীর্বাদ করতেন, কষ্টটা যদি চলে যেত। উনি বুঝতে পেরেছেন, উনি বুঝতে পেরে তার রোগটা নিজের শরীরে নিয়ে নিলেন এবং পরে সেই ব্রহ্মচারীকে বলেছেন যে গুরুদেবের কাছে শুধু ওইটি চাইতে নাই, আরো অনেক কিছু চাইবার আছে। মানে ও চাইছিল মনে মনে যে আমাকে রোগ মুক্ত করবি। তা দেখা গেল যে সেই ব্রহ্মচারী রোগ মুক্ত হয়ে গেল, আর মহারাজের শরীরে ওই রকম রোগ আসলো। এরকম অসংখ্য উদাহরণ আছে। তা ব্যাপারটা হচ্ছে তাই আমাদের মানে এই সংগ্রামের পথ, আধ্যাত্মিক পথ মানে সংগ্রামের পথ। এখানে আমাদের ট্যাক্স দিতে হবে। পূর্ব জন্মের অনেক ঋণ আছে না, সেগুলো সব ট্যাক্স দিতে হবে। তার জন্য একমাত্র আছে আমার এই শরীরটা, আর কিছু নাই। এই শরীরটাকে আশ্রয় করেই আমাকে এগিয়ে যেতে হবে। ওই মহাপুরুষ মহারাজ বলতেন যে এই শরীরটাকে ভালো রাখতে হবে, কারণ এই শরীরকে আশ্রয় করে আমাকে সাধন ভজন করতে হবে, এবং এই শরীরকে আশ্রয় করে সাধন ভজন করে আমাকে ভগবান লাভ করতে হবে। আমরাও যারা ভগবান লাভের পথে যাচ্ছি
তাদের ঠাকুর বলছেন কি, যে প্রথমে তার সঙ্গে একটা তুমি আমি সম্পর্ক করা, যে তুমি আমার মা, মা ছেলে বা মা মেয়ে, এই সম্পর্কটা হচ্ছে সবচাইতে ভালো পবিত্র সম্পর্ক। মা বলে যদি ভগবানকে ডাকা যায়, তিনি খুব তাড়াতাড়ি ধরা দেন। ওই তিনি পুরুষ শরীর, তাকে আমি মা বলে ডাকতে পারবো না, ও ব্যাপার না। আসলে ভগবানের ওই পুরুষ নারী ভেদ নেই। তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবন, মানে তিনি ওই যে ঠাকুরের কথামৃতে আছে না, একজন মাকে পৈতা পড়িয়েছেন, তার একজন আবার বলছেন যে তুই মাকে পৈতা পড়িয়েছিস কেন? মা আবার পৈতা পড়ে? পৈতা তো পুরুষরা পড়ে। বলছে বাবা, তুমি চিনতে পেরেছ মা পুরুষ কি নারী, আমি চিনতে পারিনি। আসলে আত্মার কোনো লিঙ্গালিঙ্গ ভেদ নেই। তমেব মাতা চ পিতা তমেব, তিনি মা তিনি বাবা। আর ঠাকুর মা স্বামীজি তিনে এক, একে তিন, তার মধ্যে কোনো ফারাক নেই। যখন যার সঙ্গে একটু মনের কথা বলার ইচ্ছা হবে, মনের কথা বলার চেষ্টা করবে। এই ঠাকুরের সঙ্গে কথা বলতে বসে যখন আপনি কথা বলছেন, মানে প্রার্থনা করছেন, সেটা হচ্ছে জপ। আর যখন ঠাকুর কথা বলছেন, সেটা হচ্ছে ধ্যান। এই যে জপ আর ধ্যান, জপ ধ্যান একই সঙ্গে চলবে। এই করতে গেলে আমাকে প্রথমত করতে হবে কি, একটা রুটিন পালন করার চেষ্টা করতে হবে। আর প্রতিদিন একই সময় যদি ভোরে ঘুম থেকে উঠতে পারি, ভালো। ভোরে ঘুম থেকে উঠে যাদের দীক্ষা হয়েছে, গুরুদেবের নির্দেশিত পথে জপ ধ্যান করার চেষ্টা করা। আলাদা ঠাকুর ঘর থাকলে সেখানে বসলেন, যদি ঠাকুর ঘর না থাকে, ঘরেরই এক পাশে যেখানে ঠাকুরের ফটো বসিয়েছেন, পট বসিয়েছেন, ঠাকুর আসন আছে, সেখানে বসলেন। বসে চুপচাপ কিছুক্ষণ বসে থেকে একটু ঠাকুরের মুখটা, আর কিছু না হোক একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে, বা ওই সময় যদি সম্ভব হয় দুটো ফুল দিয়ে, বেলায় হয়তো পুজো করবেন, যাই হোক দুটো ফুল দিয়ে বা ধূপ ধুনো ধরিয়ে দিয়ে এইবার তার কাছে চুপ করে বসে থাকলেন। প্রথম যদি চোখ বুজে বসতে কনসেন্ট্রেশন না আসে, চোখ খুলেই তার মুখের দিকে তাকিয়ে বসে থাকেন, আর তার কাছে প্রার্থনা করুন। প্রার্থনা কি প্রার্থনা? জাগতিক প্রার্থনা যতটা পারা যায় কম করে। আসবে, বারবার ছুটে আসবে যে ঠাকুরের কাছে প্রার্থনা করি, আরে ছেলেটার চাকরি হচ্ছে না, একটা চাকরি হোক, মেয়েটার বিয়ে হচ্ছে না, একটা বিয়ে হোক, ইত্যাদি ইত্যাদি। এগুলোর জন্য তিনি না। প্রার্থনা ওই যে নরেন্দ্রনাথকে ঠাকুর পাঠিয়েছিলেন না, জানা আজ মঙ্গলবার মায়ের কাছে যা, গিয়ে যা চাইনি তাই পাবি। নরেন্দ্রনাথ যখন খুব অভাব, নরেন্দ্রনাথকে গিয়ে টাকা পয়সা ঐশ্বর্য এসব চাইতে পারলেন না। জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, আর তোমার দর্শন যেন সর্বদা পাই তাই করে দাও। আমরাও আমাদের সাধ্য মতো এরকম প্রার্থনা করব। আর জপ ধ্যান যতক্ষণ পারলাম করলাম। করার পরে একটু এই ঠাকুরমা স্বামীজির যে গানের বই আছে, ওই গানগুলো একটু সুর নিজের মতন করে একটু শিখে নিলাম, তাকে শোনাচ্ছি, অন্য কাউকে শোনাচ্ছি, ঠাকুরকে, মাকে, স্বামীজিকে শোনাচ্ছি। সপ্তাহের মধ্যে দিন ভাগ করে নিলেন, যে সোমবারে শিবের গান করবো সব, মঙ্গলবারে শ্যামা মায়ের গান, মা কালীর গান এরকম করব, বুধবারে শ্রীরামকৃষ্ণদেবের গান করব, বৃহস্পতিবারে শ্রীমা সারদা দেবীর গান করব বা গুরুদেবের গান করব, গুরুস্তব করব, শুক্রবারে স্বামীজির গান করব, এরকম ভাগ ভাগ করে নিলেন, নিজেদের সুবিধা হয়। একদম রুটিন করে নিলেন। এই করে তাকে শোনালেন। তারপরে একটু কথামৃত পাঠ করলেন, ঠাকুরের কথাই ঠাকুরকে শোনালেন। সকালবেলা হলো। এইভাবে মোটামুটি 1-1.5 ঘন্টা কাটাতে পারলে দেখবেন নিজের মধ্যে একটা, যত দিন যাবে ভেতরে ভেতরে একটা আনন্দ আসবে, আর স্থিরতা আসবে, চঞ্চলতাটা কাটবে।
নিজেকে নিজে বিশ্লেষণ করতে হয় যে আমি আগে যত ছিলাম যা, এখন এই যে 5 বছর বা 7 বছর বা 10 বছর ধরে এই ঠাকুরের নাম গুণগান করছি, জপ ধ্যান করছি, ইত্যাদি করছি, দীক্ষা হয়েছে, আগের থেকে আমার চঞ্চলতা বেড়েছে না কমেছে? আগের থেকে আমার মনের উদ্বিগ্ন ভাব কমেছে না বেড়েছে? আগে যে কোনো একটা ব্যাপারে খুব দুশ্চিন্তা করতাম, ছেলেকে বা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আগে খুব চিন্তা করতাম, এখন কি তার থেকে বেশি করি না কম করি? দেখুন, আমরা যত দিন যাচ্ছে তত কিন্তু আমরা উদ্বিগ্ন বেশি হই। আমরা যত বাইরের বস্তুর উপরে যত নির্ভরশীলতা বাড়াবো তত আমাদের উদ্বিগ্ন ভাব বাড়বে। দেখুন, ঠাকুরের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন সেই বছর 2-1 জন্য তীর্থে বেরিয়ে গেলেন, তখন হলো কি, তিনি কিন্তু 2 বছর তীর্থ করে নিশ্চিন্তে ঘুরে আসলেন, বাড়ির জন্য কোনো চিন্তা করলেন না। আর আমরা 2 ঘন্টার জন্য মেয়েকে যদি টিউশন মাস্টারের কাছে পাঠাই, চিন্তা থাকে, মেয়ে এখনো এলো না কেন, কি ব্যাপার, কি হলো? তাকে একটা ফোন দিয়ে রেখেছি, নিজে একটা ফোন করি, 17 বার ফোন করি। আমাদের তার মানে উদ্বিগ্নতা আগের থেকে বাড়ছে, জীবনের অনিশ্চয়তা বাড়ছে, চঞ্চলতা বাড়ছে, অর্থাৎ ঈশ্বরের বিশ্বাস কমে যাচ্ছে। এই ঈশ্বরের বিশ্বাস যত আমি বাড়ানোর চেষ্টা করব তত আমার ভেতরে আনন্দ বেশি আসবে, নিজেকে নিজে বিশ্লেষণ যেটা সেটা করব। আর কি, পারিপার্শ্বিক সবার সঙ্গে মিলেমিশে চলব। ছোটখাটো ব্যাপারগুলোতে, পারিবারিক ব্যাপারগুলোতে মা বলছেন কি, শান্তিতে থাকার উপায়, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। এগুলো হচ্ছে কি পারিবারিক ব্যাপারের কথা। আর কি বলছেন, সহ্যের সমান গুণ নাই, সন্তোষের সমান ধন নাই। আর এই সকালবেলায় যে 1-1.5 ঘন্টা কাটালেন, সকালবেলায় যে গান টানগুলো করলেন, সারাদিন হাতের কাজ যা যা করা সব করবেন, দেখবেন মনে মনে গুনগুন করে সেই গান টানগুলো বাজছে। আর সারাদিন কাজকর্মের মধ্যে এইটা খেয়াল রাখবেন যে আমার কাজকর্ম চিন্তা ভাবনার মধ্যে আমি কারো অকল্যাণ করছি না তো। হয়তো কারোর সঙ্গে একটু দুটো একটা কথা কাটাকাটি ইত্যাদি হয়ে যেতেই পারে, আমরা তো রক্ত মাংসের মানুষ। সন্ধ্যার পরে আবার নিজেকে বিশ্লেষণ করুন যে আজকে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে পেয়ে তো মনে মনে তার জন্য ঠাকুরের কাছে, মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে দিই যে মা আমাকে শক্তি দাও, আমি যেন এইগুলো আর না করি। তারপরে পারলে সেদিনই বা তার পরের দিন হলেও যার সঙ্গে গন্ডগোল হয়েছিল তার হাতটি ধরে বলুন যে ভাই রে বা বোন রে, আমার তো কালকে মাথাটা একটু গরম ছিল, বুঝতে পারছিস, তোকে একটা খারাপ কথা বলে ফেলেছি, তুই কিন্তু কিছু মনে করিস না। তাহলে কি হলো, তার সঙ্গে বিবাদটা মেটে গেল। সেও বলো না না আমি কিছু মনে করিনি। আর যদি আপনি না করতেন, তার সঙ্গে অশান্তিটা জিয়ে রাখতেন, সে গিয়ে আবার আরেকজনের কাছে বলতো যে আপনার শত্রু, তাকে দেখেছো আজকে আমার সঙ্গে কেমন খারাপ ব্যবহারটা করলো, যেদিন ওর স্বামী অসুস্থ ছিল, হসপিটালে ছিল, ওকে তো রোজ রান্না করে আমিই খাইয়েছি, আর আজকে আমার সঙ্গে এরকম করলে, এমন বেঈমান। সে আবার একটু ঘুরিয়ে আপনার কানে আবার এই খোঁচাটা দিল। এই কানাকানি করে, এই পিএনপিসি, পরনিন্দা পরচর্চা করে আমাদের যত অশান্তি কিন্তু বাড়ে। আর যত আমরা এই ভেতরের অশান্তি বাড়াবো, ভেতরের বাইরের অশান্তি, তত ভগবানের থেকে দূরে সরে যাব। এই সব দিক থেকে নিজেকে বিশ্লেষণ করে এগোনোই হচ্ছে আমাদের সাধন ভজন। আশা করি সবাই আমরা মায়ের দিকে আর পৌঁছে যেতে পারবো। সবাই ভালো থাকি যেন, মায়ের কাছে প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু।